এদিকে লক্ষ্মীপুরে এখনো পানিবন্দী আছেন ৮ লাখ মানুষ। সদর উপজেলা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিন। গত দুদিনের ভারী বর্ষণ এবং নোয়াখালী ফেনীর পানির চাপে লক্ষ্মীপুর জেলা পুরো প্লাবিত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পুরো শহরের প্রায় ৮ লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। লক্ষ্মীপুরের আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মানুষের উপস্থিতি ক্রমান্বয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে বাড়তেছে। আমি আশ্রয়কেন্দ্রের কয়েকজন সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি বলেছেন যে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাবার সংকট এবং ত্রাণ সংকট রয়েছে। এছাড়া খাবার, স্যালাইন এবং ওষুধের সংকট রয়েছেন বলে তারা জানিয়েছে। এছাড়া জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে লক্ষ্মীপুরের ত্রাণ সংকট মোকাবেলার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া লক্ষ্মীপুরের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন তারা কিন্তু মানুষের দ্বারা দ্বারা ছুটে যাচ্ছেন এবং যেখানে খবর পাচ্ছেন লক্ষ্মীপুর থেকে গিয়ে তারা কিন্তু ত্রাণ সরবরাহ করছেন। এই ত্রাণ সরবরাহের ক্ষেত্রে কিন্তু যে বোট, নৌকা যেগুলোর প্রয়োজন, ওই ওই সমস্ত জিনিস না থাকার কারণে কিন্তু লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ।